আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমার একটা নতুন বই বের হচ্ছে এখন, মনে হয় 10-15 দিন, বা সোজা কথা হয় এই মাসের শেষে, আর না হয় জানুয়ারি মাসে আপনারা ওই বইটা পাবেন। বইটাতে আমি আরও একটা গোপন সূত্র যোগ করেছি, সেটা হচ্ছে ইতিবাচক অনুভূতি, 8 নম্বর সূত্র। দেখেন, আমাদের বডি এবং মাইন্ড একসাথে থাকে। বডি কিন্তু মাইন্ড ছাড়া থাকে না, মাইন্ড আবার বডি ছাড়া থাকে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মনোবল, মানে মনের জোরে অনেক রোগী কোনো কিছু ছাড়াই সুস্থ হয়ে গেছে। স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছে এমনও আপনার রয়ে গেছে, উদাহরণ রয়ে গেছে, যেখানে ক্যান্সার রোগীরা শুধু মনের জোরে ভালো হয়ে গেছে। আমি সবসময় বলি একটা জিনিস, আমি যদি পজিটিভ মাইন্ডেড হই এবং আমার আশেপাশে যদি পজিটিভ মাইন্ডের লোক থাকে, আমার পরিবেশটা যদি ইতিবাচক হয়, তাহলে আপনার কি মনটা ভালো থাকে। মনটা ভালো থাকে মানে কি, আপনি স্ট্রেস আপনাকে ধরতে পারেন না। স্ট্রেস ধরতে না পারা মানে কি, আপনার এনজাইম সিস্টেম, হরমোনাল সিস্টেম, আপনার ব্রেন ফাংশন সব কিছু ঠিকমতো কাজ করবে। আমাদের বডির যেই কেমিক্যাল রিয়াকশানগুলো, সেগুলো ওতপ্রোতভাবে জড়িত এই ইতিবাচক অনুভূতির সাথে। যখন আমরা ইতিবাচক অনুভূতিগুলি, সেগুলো কি, সেগুলো হচ্ছে কৃতজ্ঞতা, সেগুলো হচ্ছে আনন্দ, ভালোবাসা। যখন এগুলা একত্র হয়, তখন আমাদের ব্রেনে কিছু নিউরোট্রান্সমিটার নিশ্চিত হয়। সেটা কি, ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন, বুঝছেন, এইগুলা বের হয়। এবং কি হয়, আমাদের যে এনজাইম সিস্টেম, সেগুলো অ্যাক্টিভেট হয়। আর আপনারা জানেন, যে কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন শরীরে এগুলো এনজাইমের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি মনটা খারাপ থাকে, স্ট্রেসে থাকি, টেনশন থাকে, তখন কি এই এনজাইম সিস্টেম ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। মানে আপনার মনে করেন ডাইজেশনের প্রবলেম, আপনার ব্রেন ফাংশনের প্রবলেম, আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি আপনার কমে যায়, কারণ সব কিছু সিক্রেশন কম হয় এবং আমাদের ব্লাড ভেসেলগুলো কী হয়, সংকীর্ণ হয়ে যায়, ডেলিভারি সিস্টেমটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের শরীর অসুস্থ হয়ে যায় এবং শরীর সুস্থ থাকে না। দেখেন, আমি বলি যে স্ট্রেস, টেনশন, আপনার এগুলা আমাদের শরীরকে ভিতর থেকে ধ্বংস করে। তাহলে দেখেন, এই যে ইতিবাচক অনুভূতিগুলা, সেইটা কৃতজ্ঞতা বলেন, ভালোবাসা বলেন, আনন্দ ফুর্তি বলেন, যেটাই হোক, এইগুলা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট বডি ফাংশনের জন্য। আপনি যদি ইতিবাচক অনুভূতি ফিল করেন, তখন আপনার মেন্টাল হেলথ থেকে আরম্ভ করে আপনার ফোকাস, আপনার মেমোরি, আপনার অনুভূতি, বুঝছেন, মেন্টাল যেটা কনসেন্ট্রেশন, এগুলো অনেক ভালো হবে। মানে কি, মেন্টাল হেলথের উন্নতি হবে। অ্যাট দ্য সেম টাইম শারীরিক সুস্থতাও ব্যাক হবে, কারণ ওই যে বলছি যে এনজাইম সিস্টেম, হরমোনাল সিস্টেম, এইগুলা ব্যালেন্স আসবে। এর মধ্যে আর কি পাচ্ছেন, আপনার ইমিউন সিস্টেম, স্ট্রেস কি করে, টেনশন কি করে, আপনার ইমিউন সিস্টেমকে শাট ডাউন করে। আপনি যখন মনটা ভালো থাকে, যখন আপনি ফুর্তি আনন্দ করেন, তখন আপনার ইমিউন সিস্টেমও অ্যাক্টিভেট হয়ে যায়, ইনফ্লামেশন কমে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায়। আমি সবসময় বলি ডায়াবেটিস মানে কি, এইটা একটা হরমোনাল ইমব্যালেন্স। আপনার কী হয়, ইনসুলিন বেড়ে যায়, স্ট্রেস বেড়ে যায়, কর্টিজল বেড়ে যায়, আর বাকি হরমোনগুলো কমে যায়। হরমোন এমন একটা জিনিস, এটা একটা ব্যালেন্স থাকতে হবে, একটা বেড়ে গেলে একটা কমে যাবে। তাহলে দেখেন, নট অনলি যে আপনি ভালো ফিল করতেছেন, ইতিবাচক অনুভূতিগুলো একটু ফিল করতেছেন, এক্সপিরিয়েন্স করতেছেন, সেগুলো নট অনলি আপনার মেন্টাল হেলথকে ভালো করে, আমার শারীরিক হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমরা কীভাবে এই ইতিবাচক অনুভূতিগুলো উপভোগ করব? আমি সবসময় বলি, স্ট্রেস আমরা নিজেরা তৈরি করি। এর মানে কি, আপনি যদি ফিল করেন যে এই পরিবেশে
এদের সাথে থাকলে আমার স্ট্রেস হবে, আমি বেটার এই সিচুয়েশনকে প্রথম অ্যাভয়েড করবো। এর মানে কি, সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ মাইন্ডেড পিপল, মানে আপনার আশেপাশে যারা থাকবে ওদেরকে চিন্তা করুন, ওদেরতে পজিটিভ এনার্জি আসতে হবে। আপনি হাসেন, গান ফুর্তি করুন, ডান্স করুন। এই যে আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলি, কৃতজ্ঞতা প্রকাশ করেন যে কোনো কাজের জন্য, বুঝছেন? আপনি কারো কাছ থেকে একটা ভালো মানে হাসি পেয়েছেন, কারো কাছ থেকে একটা উপকার পেয়েছেন, বলেন কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতে করে দেখবেন যে আপনার মনটা এটি। নেক্সট, আমি সবসময় বলি, আবেগ সহকারে কাজ করুন। যেই কাজটা আপনার কাছে ভালো লাগে, মানে আপনার ভালো অনুভূতি ফিল হয়, সেই কাজটাই করেন। যে কাজটা করলে আপনার মনটা খারাপ হয়ে যায়, ওই কাজটা করবেন না। তাহলে দেখেন এই যে 8 নম্বর সূত্রটা কত ইম্পর্টেন্ট। এইটা আমি বলি যে আমাদের মাইন্ড এবং বডির যে হারমোনি, সেটা যদি না হয় তাহলে কিন্তু আমরা সুস্থ হব না। আমি বলি যে রোগের যে মানে প্রেজেন্ট আপনার শরীরে যে রোগের নাই, এইটা কিন্তু সুস্থতা না। সুস্থতা বলতে আমার একটা জিনিস বলছে, আপনার ওয়েলবিং, আপনার ওয়েলবিং, আপনার ফ্যামিলির ওয়েলবিং, সমাজের ওয়েলবিং, এগুলো সব কিছু মিলেই আমি বলি সুস্থতা। এর মানে কি, আপনি যদি এই যে আনন্দ, ভালোবাসা, কৃতজ্ঞতা এইগুলো যে ফিল করেন, দেখবেন যে আপনার রোগ নাই শরীরে। কারণ হচ্ছে এই যে বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো, হরমোনাল সিস্টেম, নিউরোট্রান্সমিটার, ব্রেনের ফাংশন, তারপরে আপনার এনজাইম সিস্টেম, এইগুলা সবসময় অ্যাক্টিভ থাকবে। আপনার ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে, আপনার বডিতে ইনফ্লামেশন থাকবে না। তাহলে কি আপনি অসুস্থ হবেন? অসুস্থ হবেন না, সুস্থ হবেন। তো এই যে 8টা সূত্র, আগে ছিল 7টা সূত্র, এখন হচ্ছে 8টা সূত্র। মানে এই 8টা সূত্র ওতপ্রোতভাবে একটার সাথে আরেকটা জড়িত। আপনারা যদি এই 8টা সূত্র একত্রে সমন্বয় করেন, তাহলেই আপনারা আজীবন সুস্থ থাকবেন। আমি বলছি আজীবন সুস্থ থাকবেন। এর মানে কি, আপনার শরীরে সবসময় এনার্জি থাকবে, আনন্দ থাকবে, ফুর্তি থাকবে, আপনার সব কিছু দেখবেন যে পজিটিভ মাইন্ডে থাকতেছেন, আপনার সব কিছু ভালো লাগতেছে। তাহলে আসুন আমরা চেষ্টা করব এই 8টা গোপন সূত্র পালন করার জন্য যতটুকু সম্ভব। যে যতটুকু পারবেন ততটুকুই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।